তাহলে দর্শক দেখুন ভিডিও এডিট করার পর এরকম হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, EcoTechMaster নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। আজকের এই ভিডিওতে অত্যন্ত সুন্দর একটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি Capcut দিয়ে আফটার ইফেক্ট বা Adobe Premiere Pro মতো ভিডিও এডিটিং করতে পারবেন। তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা মিডিয়াতে যে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি ওপেন করে নিব, এখানে প্লেস করে দিব, প্লাস দিয়ে দিলে প্লেস হয়ে এখানে প্লেস হয়ে আসবে। এরপর এটিকে ক্লিপকে ছোট ছোট করে নিব, কাট করে নিব। কন্ট্রোল বি দিয়ে কম্পিউটারকে স্প্লিট করা যায়, এখানে স্প্লিট অপশন রয়েছে। হ্যাঁ, এটি স্প্লিট অপশন রয়েছে, এগুলো অন্যান্য অপশন। যাই হোক, ডিলেট রাইট ডিলেট লেফট, এখন কথা শিখি না। কথা হচ্ছে আমি কাট করে নিয়েছি। এবার আমার এই ক্লিপটি সিলেক্ট করলাম, প্রথম ক্লিপটি। পরে ভিডিওর অপশন, এখানে অ্যানিমেশনে চলে যাব, যাওয়ার পরে ইন এখানে ক্লিক করব। পরে আমরা একটু নিচের দিকে এখানে একটু স্লাইড করে নিচের দিকে যাব, এখানে সোয়িং বটম এই ইফেক্টটি সিলেক্ট করব। করার পর এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর এটিকে ডিউরেশনটা আমরা 2.2 সেকেন্ড করে দিব, বেশি থাকলে করে দিব। আচ্ছা, এটি হলো। আমি একটু যদি দেখি, এরকম ইফেক্টে আসছে। হ্যাঁ, আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন। আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের দেখার বোঝার সুবিধার্থে। 0.5 দিয়ে দিই আপাতত, যাতে বোঝার সুবিধার্থে। এটি কম বেশি করতে পারেন আপনার ইফেক্ট দেখে শুনতে পারে। এভাবে আসলো। হ্যাঁ, এরপর আমরা করব কি, ইফেক্টসে চলে যাব। এখান থেকে ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে ক্লিক করব। এখান থেকে একটু নিচের দিকে যদি যাই, সেটা অবলিক ব্লো রয়েছে। একটু খুঁজে দেখি কোথায় রয়েছে। এখানেই রয়েছে অবলিক ব্লোর। এই যে, হ্যাঁ, প্রথমে রয়েছে। এটিতে আমরা অ্যাটোটাকে দিয়ে দিব। এরপর এটাকে টান দিয়ে ধরে সামনে নিয়ে আসবো। এরপর এটিকে আমরা কি ফ্রেম সিলেক্ট করবো, এখানে দিয়ে। এরপরে ডান পাশে অপশন রয়েছে, কি ফ্রেমটি সিলেক্ট করবো, আর কি ফ্রেম। আচ্ছা, সিলেক্ট করার পর এখানে ব্লার 50 থাক, রোটেটা ব্লারটা বাড়িয়ে দিই, ব্লারটা 100 করে দিই, আর রোটেটা 70-60-70 মতো করে দিই। হ্যাঁ, দিলাম ধরুন। দেওয়ার পর এইটা শুরুতে এরকম থাকবে। পর আমি যতটুকু রাখতেছি, আপনি ব্লারটা যতটুকু রাখতে চান, এটাকে টান দিয়ে কম বেশি করতে পারবেন। ঠিক আছে, একদম শেষের দিকে নিয়ে এসে আমি কি করব, শেষেরটাকে নিয়ে এগুলো সব 0 করে দিব। এবার আমরা একটু দেখি, এরকম আসছে। হ্যাঁ, এখন আমরা ব্লাডটিকে, এই অবলিক ব্লাডটিকে কয়েকটা কপি করবো। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে বরাবর এখানে রাখলাম। 5-6টি কপি আপনি করে ফেলবেন। হ্যাঁ, মোটামুটি আমি 6টি করলাম। এবার একটু প্লে দিয়ে দেখি, এরকম আসছে। এবার আমরা আরেকটি ইফেক্ট দেবো দর্শকবৃন্দ। ভিডিও ইফেক্টে এখানে একটু নিচের দিকে যদি যাই, টেক্সচার অপশন রয়েছে। হ্যাঁ, টেক্সচার ভিডিও ইফেক্টে টেক্সচার অপশন রয়েছে। ডট সিল্কি স্ক্রিন, এটিকে অ্যাড করে দিব। দেওয়ার পর এখানে শুরুতে এরকম আসছে। আমরা কালার ফিল্ডটা একটু কমিয়ে দিই, টেক্সচারটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, কালারটা একটু কমিয়ে দিই। এরপর এটিকেও কি ফ্রেম অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে দিয়েছি। এরপর আমরা একটু যদি সামনে নিয়ে যাই, যতটুকু রাখতে চাই, ধরুন এতটুকু রাখতে চাই, এখানে যে আমরা সব 0 করে দিব দর্শকবৃন্দ। শেষের একটু আগে ঠিক শেষের একটু আগে নিয়ে আসলাম। এখান থেকে সবকিছু আমরা 0 করে দিব। অর্থাৎ শুরু থেকে আমার ইফেক্ট থাকবে, পরে যে নরমাল হয়ে যাবে। এই যে যদি দেখি আমি, হ্যাঁ, এটা একটা ইফেক্ট হয়েছে। এটিকে আপনি চাইলে কয়েকটি কপি করতে পারেন সৌন্দর্য বাড়ানোর জন্য। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি কয়েকটি দিলাম। আচ্ছা, হলো। ঠিক আছে, এরপর আমরা যে কাজটি করব সেটি একটু শেকিং দেবো, শেকিং ইফেক্ট দেবো। সেটি এখান থেকেই ভিডিও ইফেক্টে যদি যাই, আমি ক্যামেরার ভিতরে থাকার কথা দেখি, নিচের দিকে ট্রেন্ডিং অপশন রয়েছে, ওপেনিং, ক্লোজিং, লেন্স। দেখি, একটু দেখার চেষ্টা করি শেকটা কোথায় রয়েছে। ট্রেন্ডিংয়ে গেলেও পাওয়া যাবে অবশ্য। ক্যামেরা শেক, হ্যাঁ, এই যে শেক, ক্যামেরা শেক এটা দিয়ে দিব। এটা দিয়ে হালকা করে একটু দিয়ে দিয়েছি। স্পিডটা একটু কমিয়ে দিয়ে দেব। হ্যাঁ, যাই হোক, এরপর আমরা কি কাজ করব,
ভিডিও শেষের দিকে একটি এফেক্ট দিব, সেটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল। ভিডিও ফিট আন্ডারে চলে যাব। এরপর হচ্ছে কোনটির আন্ডার, লেন্সের আন্ডারে রয়েছে। এখানে একটু দেখার চেষ্টা করি যদি আমি ওয়াইড অ্যাঙ্গেলটি কই রয়েছে, এই যে ওয়াইড অ্যাঙ্গেল, এটিকে অ্যাড করে দিবেন টান দিয়ে নিয়ে শুরু করে। এটি শেষের দিকে, অর্থাৎ এই অংশের শেষের দিকে দিয়ে দিবেন। এটিকেও কি ফ্রেম অ্যাড করে দিব। এটিকে শুরুতে হচ্ছে আমরা 0 দিব, এখানে কি ফ্রেম অ্যাড করে দিয়ে দিচ্ছি। শুরুতে 0, শেষে যে ফুল করে দিব, শেষের একটু আগে ফুল করে দিয়েছি। একটু দেখার চেষ্টা করে। এবার কি কাজ করবো, আমি আরেকটা ইফেক্ট দেবো। এখান থেকে একই জায়গা থেকে এজ গ্লোটা দিয়ে দিব। এজ গ্লো এটিকে আমি উপরে উঠে দিই, উপরে জায়গার এজ গ্লো। এটি আমরা পুরো ভিডিও জুড়ে যদি দিয়ে দিই, মানে আমার যে যতটুকু আর কি কাট করা অংশ, এটিকে একটু স্ট্যান্ড কমিয়ে দিতে পারেন। 15 বা 14 রাখলাম। এরপর আপনি বিজনেট এটি দিতে পারেন। এটি সব ক্ষেত্রে সুন্দর নাও লাগতে পারে। এটি আপনার যদি দেখতে সুন্দর লাগে সেক্ষেত্রে দিতে পারেন, আর চাইলে না দিতে পারেন। এরপর আমরা সেম জিনিসগুলোই হচ্ছে কি করব, কপি পেস্ট করে সব জায়গায় দিয়ে দেব। সব ভিডিও দিয়ে আমি যদি একটু দিয়ে দিই, কপি পেস্ট করে একবার দেওয়া যায় কিনা দেখি। এই বরাবর যদি কন্ট্রোল ভি দিই, হয়ে গিয়েছে। এটি ডিউরেশনটা আমি বরাবর করে দিই। দিয়ে দিচ্ছি আবার সেম এখানেও। মোবাইলের ক্ষেত্রে আলাদা আলাদা করে প্রত্যেকটা কপি পেস্ট করা লাগবে। কম্পিউটারে যদি একবারে করা যায়, তাই আমি একবারে করে দেখাচ্ছি। এবার আবার কার্সারটি নিয়ে আসি আগে। বিজনেট এই ইফেক্টটি হচ্ছে আমার ডিলিট করে পুরোটার উপরে দিয়ে দেবো। আমি দেখাচ্ছি একটু পরে আপনাকে নিশ্চিত। আগে এইটাকে করে দিই। এইটা বিজনেটটা ডিলিট করে আমরা এটা পুরোটার উপরে দিয়ে দেবো। এটি আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে। ভিডিও কোয়ালিটি কিরকম দেখতেছে তার উপর ডিপেন্ড করে। এবার আমাদের কাজ বাকি আছে। প্রতিটি শুরুতে অ্যানিমেশন এইটা দেওয়া আছে, সুইং বটম। এটা সুইং বটম, এটাও সুইং বটম, এটাও সুইং বটম। এবার আরেকটা সুন্দর কাজ বাকি আছে, সেটি হচ্ছে আমরা ওভারলে করবো ভিডিওতে। এটা হচ্ছে মিডিয়াতে যে লাইব্রেরিতে যে মোবাইল আপনি ওভারলে অপশন হিসেবে পাবেন। এই যেটি অ্যাড করে দিলাম, প্লাস এদিকে আমরা উপরে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলাম, এই বরাবর উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে এটি ভিডিও জুড়ে এই পর্যন্ত দিয়ে দিব। এরপর এটিকে দেখতে পাচ্ছেন দর্শক, দিলাম। এরপর এখানে ক্লিক করে এখানে মোড হচ্ছে ওভারলে দিব। ওভারলে দেওয়ার পর হচ্ছে আমরা এটিকে কি করব, অ্যানিমেশনে যে আউটে যে ফেড আউট দিয়ে দিব। ফেড আউট দিয়ে এইটা ডিউরেশন পুরোটা দিয়ে দিব। এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এবার আপনি কিছু আরো সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারেন। এগুলো তো আমি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে একটু শার্পেন করে দিতে পারেন যদি ইফেক্ট করতে চান। এটা হচ্ছে ইফেক্টের ক্ষেত্রে ইফেক্টে যাওয়ার পরে হচ্ছে লেন্স রান্ডারই রয়েছে, এটা হচ্ছে স্মার্ট শার্পেন, এইটা দিয়ে দিবেন। দিয়ে হচ্ছে
হ্যাঁ, এটা কই রয়েছে, এটা উপরে নিতে হবে আমাকে। নিয়ে এটাকে ফুল স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এটাকে কম বেশি ফিল্টারটা একটু কমায় দিতে পারেন। রেঞ্জ কম বেশি করতে পারেন, শার্পেনটা আমরা একটু কমায় দিতে পারি। এবার আপনি চাইলে কিছুটা ফিল্টার দিতে পারেন। ফিল্টারের এখানে ফিল্টারে যে কোনো একটা ফিল্টার দিতে পারেন। এখানে ভাইব্রেন্ট বা যে কোনো, আমরা যদি ভাইব্রেন্ট কালারটা দিই, ভাইব্রেন্ট কালারটা দিয়ে দিলাম। এবার দেখুন এটি আসলে যাই হোক দিয়ে দিয়েছি, এখন আর কারণে। তো দর্শক, এই ছিল ভিডিওটি করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে গেছে, ফ্যান বন্ধ করে গরমে ঘেমে ভিডিওটি করেছি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি যদি চালু করে দেন, আমি কিন্তু ইন্সপিরেশন পাই নতুন ভিডিও তৈরি করার জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত ধরনের ইফেক্ট দিয়েছি, অবশ্যই আমার কষ্ট হয়েছে। আপনারা আমাকে সাপোর্ট দিয়ে গেলে এরকম নিত্যদিন আপনাকে সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করে দেখাবো। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি বিদায় দিচ্ছি। মোহাম্মদ তারেক জামিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।